অনেকটা ওই 1971 সালে যখন পাকিস্তানিরা বুঝে গিয়েছিল যে তারা তাদের এখানে শেষ দেশ এই বাংলাদেশকে ওদের ছেড়ে দিতে হবে, বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, এখন মানে নম নম করে বের হয়ে যেতে হবে, তখন তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল, সব গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এক্স্যাক্টলি স্যার ইউনুস এখন এই মুহূর্তে আপনারা সেটাই করছেন। বুঝে গেছেন যে আপনাদের ক্ষমতা শেষ, আপনাদের এখন আর কোনো ক্ষমতা নাই, গো ডাউন এন্ড ইউ গোনা বি ডিস্ট্রয়েড। আপনারা যখন এটা বুঝে গেছেন, তখন আপনারা যাওয়ার আগে ঠিক 71-এর পাখনাদার বাহিনীর মতো আপনারা যতটুকু ক্ষতি করে যেতে পারেন বাংলাদেশের, তত ক্ষতি করে যেতে চাইছেন। আপনারা চাইছেন যে যাবার আগে, আপনারা এই ক্ষমতা থেকে সরার আগে, পড়ে যাওয়ার আগে বাংলাদেশকে অন্তত 100 বছর যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশের যদি 12টা বাজিয়ে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে আপনাদের মেন্টালিটি, এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি মিটিকুলাস ডিজাইন। আপনার মিটিকুলাস ডিজাইন অলরেডি রাবিশ বিনে চলে গেছে, আর বাদ বাকি যা আছে সবই এখন পাবলিকের সামনে। পাবলিকও জানে আপনি মিটিকুলাসলি ডিজাইন করে পুরো বাংলাদেশকে ধ্বংস করছেন। এখন যাবার আগে আপনি মনে করছেন যে বাংলাদেশকে ধ্বংস করে যাবেন যতভাবে খুশি, যতভাবে পারা যায়, পাকিস্তানিদের আনা, পপিসিড আনা, জঙ্গিদের ছেড়ে দেওয়া, অল দ্যাট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি সাকসেসফুল হচ্ছেন, বাট ইউ নট গোনা বি সাকসেসফুল 100%। কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়েই যাবেন, এবং এই ধরাটা সারা জীবনের জন্য আপনার, আপনার এন্টায়ার জেনারেশন, এবং আপনাদের যে গোষ্ঠীটা আছে, আপনাদের গোষ্ঠী মানে কি, জামাত শিবির, রাজাকার, আলবদল, লালবদর, তারপরে এনসিপি, বিএনপিও ঢুকে গেছে এখানের মধ্যে। এই যে আপনাদের যেই সার্কেলটা আছে, যাদেরকে নিয়ে আপনারা এই পুরা দেশ ধ্বংসের করেছেন, পরিকল্পনা করেছেন, তাদের পুরা ফিউচারটাই একেবারেই বরবাদ হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় লিখে রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আজ হোক কাল হোক এটা হবেই, এটা হতে বাধ্য। আপনি নোবেল পুরস্কার বিজয়ী, আপনি তো এত মানে শর্ট সাইটেড হওয়ার কথা না, অনেক লং সাইটেড হওয়ার কথা। হ্যাঁ, আপনি মিটিকুলাস ডিজাইনটা লং সাইটেড করেছেন, জায়গা লং টার্মের জন্য বাংলাদেশের 12টা বাজাতে যাচ্ছেন, কিন্তু আপনি একটা জিনিস ক্যালকুলেট করতে ভুলে গিয়েছেন স্যার। সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, যাদেরকে আপনি গুনায় ধরেন না, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদেরকে আপনি কাউন্টি করেন না, যাদেরকে আপনি টিস্যু পেপার মনে করেন, যাদেরকে আপনি মানুষ হিসেবে গণ্য করেন না, তাদেরকে আপনি কাউন্ট করতে ভুলে গিয়েছেন। তারা খুব ডেঞ্জারাস। তারা যদি চায় পারবে না এমন কোনো কিছু নাই। এবং এই মুহূর্তে আপনি সরাসরি তাদের মুখে, বাংলাদেশের সাধারণ মানুষের মুখে জুতো মারছে। তারা এটা ভালোভাবে নিবে না। আপনি দেখেন কয়দিন পরে কি হয়, দেখেন আপনি আপনার আপনার লেগেসি কি হয়, আপনার পরবর্তী জেনারেশন তাদের সাথে কি হয়, এবং বাংলাদেশকে যেই জায়গায় আপনি নিয়ে গেছেন সেই জায়গা থেকে আপনার যে অবদান, সেটা ইন্টারন্যাশনালি হোক, ন্যাশনালি হোক, সেগুলোর কি হাল হয় দেখবেন খালি। আপনি যে শুধু বাংলাদেশের ভিলেন হিসেবে থেকে যাবেন তা না, আপনি একজন ইন্টারন্যাশনালি ভিলেন হয়ে থেকে যাবেন, ইন্টারন্যাশনাল ভিলেন হয়ে যাবেন।